দক্ষিণ দিনাজপুরের নেতা বিপ্লব মিত্র, আলিপুরদুয়ারের জেমস কুজু, সৌরভ, ঋতব্রত, দশরথ তিরকে, ফোকাস বাকি বারিক, মিস্টার লামা, অতুল রায়, বাজিলুর রহমান সহ আরো অনেক সহকর্মী ভাই বোনেরা, বুথ সভাপতি, ব্লক সভাপতি, মিউনিসিপ্যালিটি, জেলা পরিষদ, মাদার কংগ্রেস, তৃণমূলের ফ্রন্টাল অর্গানাইজেশন, ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, ক্ষেত মজদুর থেকে শুরু করে সকলে, আমার আদিবাসী সংগঠন, বড় সংগঠন, মাইনরিটি সংগঠন, তপশিলি সংগঠন, আমাদের সকল ভাই বোনেরা যারা আছেন, রাজবংশী, কামতাপুরী থেকে শুরু করে বিভিন্ন জনজাতি এবং বিভিন্ন বাংলার মানুষ, এপার বাংলার ওপার বাংলা, যারা এপার বাংলায় দীর্ঘদিন ধরে ওপার বাংলা থেকে এসে এপার বাংলার নাগরিক হয়েছেন, সবাইকে দুর্গাপুজো, কালী পুজো, ছট পুজো, দিওয়ালি, জগদ্ধাত্রী পুজো, গুরু নানকের জয়ন্তী, রাস পুজো সহ অনেক উৎসব হয়ে গেছে। আপনাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাই। আপনারা জানেন জলপাইগুড়ি জেলা আর আলিপুরদুয়ার জেলা পরিষেবায় সরকারের থেকে আলিপুরদুয়ার জেলায় কেউ না কেউ 100% পরিষেবা পায়, আর জলপাইগুড়ি জেলায় এটা 95% পায়। আপনারা জানেন এই জলপাইগুড়ি জেলা, আমি যখনই উত্তরকন্যায় আসি, উত্তরকন্যাটা কোন জেলায়? পশ্চিমবঙ্গ সরকারের যে সার্কিট, যে একটা আমরা স্টেট সেক্রেটারিয়েট করেছি, যেটা দীর্ঘদিন উত্তরবঙ্গের মানুষের দাবি ছিল, সেটা কোথায়? উত্তরকন্যায়। আর উত্তরকন্যা এটা হচ্ছে জলপাইগুড়ির মধ্যে। আপনাদের জেলায় মনে রাখবেন, স্টেট যে আমাদের সেক্রেটারিয়েট উত্তরবঙ্গে, সেটা এই জেলায় আছে। ওখানে আমার কন্যাশ্রী গেস্ট হাউস আছে, যেখানে এসে আমাদের থাকতে হয় যখন আমরা উত্তরবঙ্গে আসি। আর আলিপুরদুয়ার জেলায় নতুন জেলা তৈরি হয়েছে। জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার আগে একই ছিল, একটাই জেলা ছিল। এখন আলিপুরদুয়ার একটা নতুন জেলা তৈরি হয়েছে, জলপাইগুড়ি জেলা নতুনভাবে তৈরি হয়েছে নানা উন্নয়ন দিয়ে, যাতে অন্য লোককে, একটা লোককে অনেক দূরে যেতে না হয়, কাছাকাছি পরিষেবা পায়, এই সব ভেবে। জলপাইগুড়ি জেলায় আপনারা জানেন, গৌতম দেব, তোমার বাংলা সাফারি কোথায় তৈরি হয়েছে? জলপাইগুড়ি, তাই তো? বেঙ্গল সাফারি জলপাইগুড়ি, শিলিগুড়ি নয়, ওটাও জলপাইগুড়ি। সার্কিট বেঞ্চ উত্তরবঙ্গের কোথায় তৈরি হয়েছে? বিশ্ব ক্রীড়াঙ্গন কোথায় তৈরি হয়েছে? তাই জলপাইগুড়িতে কি কি তৈরি হয়েছে বুঝতে পারছেন তো? জয়ী সেতু হলদিবাড়ি থেকে মেঘলিগঞ্জ প্রায় রেডি হয়ে গেছে 100%। কুচবিহারে ভাওয়াইয়া সেতু, আপনাদের সেবক ব্রিজ নিয়ে কেন্দ্রীয় সরকারের, ওটা আমাদের নয়, আমরা লিখেছি যে তোমরা এটা করো, আমাদের হাতের যেগুলো সেগুলো আমরা করে দিচ্ছি। আর জলপাইগুড়ি আপনাদের জন্য আমি নতুন মেডিকেল কলেজও করে দিয়েছি, এটাও কাজ শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে। সুতরাং বাকি কিছু নেই। এবার যদি আমি জিজ্ঞেস করি ভোরের আলো কোথায়? ভোরের আলো চেনেন? ভোরের আলো কাকে বলে? ভোরের আলো জায়গাটার নাম কি ছিল? গাজলডোবা। তা সেইটাকে ভোরের আলো করে দিয়েছি আমি একদম। যেমন শিলিগুড়িতেও তিস্তা শহর হচ্ছে স্মার্ট সিটি, ওভার স্মার্ট। ডুমুরজলায় হচ্ছে, কল্যাণীতে হচ্ছে, 6টা স্মার্ট সিটি, ওভার স্মার্ট সিটি হচ্ছে। সেরকম মনে রাখবেন আলিপুরদুয়ারেও নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করে দেওয়া হচ্ছে, মাল্টি সুপার হসপিটাল তৈরি করে দেওয়া হয়েছে।
এবং প্রেস ক্লাবের জমিটা রেডি আছে, আজকে বিকেলে গিয়ে আলিপুরদুয়ার জেলা প্রেস ক্লাব নিয়ে নেবেন, ঠিক আছে? আর আপনাদের ওই মা দুর্গা যে ছবিটা ওরা আমায় দিয়েছে, মা দুর্গার ফটোটা, আপনাদের নতুন প্রেস ক্লাব আজকে জমি পাবেন, এই মা দুর্গাটা রেখে দেবেন। আমি এটা আপনাদের জন্য দিয়ে দিয়েছি। আমি আপনাদের সেটাই বলছিলাম, বাকি তো কিছু নেই। যত উদ্বাস্তু কলোনি 2 জেলায় সব রেকগনাইজড করে দিয়েছি। একটাও কলোনি নেই যেটা আইনত স্বীকৃত হয়নি। সব উদ্বাস্তু কলোনি রেকগনিশন করে দেওয়া হয়েছে ক্যাবিনেট মিটিং এ। এটা মাথায় রাখবেন। পাট্টা পেতে হয়তো সময় লাগে, কিন্তু মনে রাখবেন বিজেপি এনআরসির গাট্টা খেতে হবে না। আমরা সব রেকগনাইজ করে দিয়েছি। বলে কে হবে? এনআরসি হবে না, এনআরসির বদলে এনপিআর হবে। ওটা কি? এনপিআরটা কি খায় না মাথায় দেয়? আলুর থেকে কি আলুর চোকলা বাদ দিতে পারেন? কেটে বাদ দেন যখন রান্না করে। কেউ আবার আলুর চোকলা ভেজেও খায়, তাই তো? আলুর চোকলা থেতলে বড়াও হয়, অনেক কিছু হয়, চচ্চড়িতেও দেয়, লাবড়াতেও দেয়। কে হবে? এনআরসি হবে। এই এনআরসি বলছে এখন এনআরসি হবে না এনপিআর হবে। এনআরসি আর এনপিআর এর মধ্যে তফাৎ কি? তফাৎ কি? আর এনআরসিটাও তো বাতিল করেন নাই। পাশেই তো আসাম, 19 লক্ষ লোককে বাদ দিয়েছে বাংলার, বাঙালি লোক। হিন্দি ভাষীও বাদ, গোর্খা ভাইয়ের বোনেরাও বাদ, আদিবাসীরাও বাদ, অনেক বড় মানুষ তারাও বাদ। মনে রাখবেন, বাংলা একমাত্র জায়গা, বাংলা কখনো কোনো অধর্ম কাজ করে না। আমার মনে আছে 4-5 বছর আগে একটা গন্ডগোল হয়েছিল আসামে। আমার কাছে বড় ভাই বোনেরা আমরা এসে এখানে আশ্রয় দিয়েছিলাম। আমি নিজে তাদের ক্যাম্পে এসেছিলাম। আমি এত তাড়াতাড়ি এসব কথা ভুলি না। কাজেই জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার যদি বলেন যে উন্নয়নে কোথায় আছে, তাহলে আমি বলবো 100তে আপনারা 200 পেয়েছেন। আগে 34 বছরের বামফ্রন্ট সরকার ছিল, বিজেপি সরকার বারবার এসছে, কংগ্রেসও এসছে, কিন্তু বলুন কোন দিন কোন কাজটা, যখন কংগ্রেসের যিনি এখানে এমএলএ আছেন, বা ধরুন মিঠুদাও অনেকদিন ছিলেন, পার্সোনালি আমি ভালোবাসেন, ব্যক্তিগতভাবে কোনো কথা বলছি না, ছিলেন তো, আলিপুরদুয়ারের এমএলএ ছিলেন, এখানে জলপাইগুড়িতে আপনাদের জেতা এমএলএ আছে। জিজ্ঞেস করুন কোন কাজটা করেছে, কোন কুটোটা নেড়েছে? হলুদ বেটেছে না লঙ্কা বেটেছে, আদা বেটেছে না পেঁয়াজ বেটেছে না রসুন বেটেছে? কোনটা বেটেছে বন্ধু? না বাটলেও নুন চিনির একটু জল করে দিয়েছে। ভাষণ দিয়ে সবকিছু হয় না। আমাদের কাজকর্মে ভুল ভ্রান্তি থাকলে আমরা সংশোধন করে নেব। কাজ করতে গেলে যে কাজ করে সেই ভুল করে, এটা আমার কথা নয়। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন রাইট টু মেক ব্লান্ডার্স, ইউথদের জন্য বলেছিলেন, ইয়াং জেনারেশনের জন্য। কিন্তু আমরা কাজ করেছি। শুধু কানে কানে বলে ও চোর, ও চোর, ও খেয়েছে, ও খেয়েছে। বিজেপির মতো বড় চোর আর কোথায় আছে? এত বড় ডাকাত সর্দার সব, চম্বলের বড় বড় ডাকাত, চম্বলের বড় বড় ডাকাত সারা জলপাইগুড়ি আলিপুরদুয়ারে নতুন একটা ধর্ম তৈরি করেছে, দাঙ্গা ধর্ম, কুৎসা ধর্ম, ঘৃণ্য ধর্ম। স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম নয়, রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দু ধর্ম নয়, দেবী চৌধুরানীর হিন্দু ধর্ম নয়, জল্পেশ নন্দিরের শিব ধর্ম নয়, মা দুর্গা মা কালী নয়। ওটা ঘৃণ্য ধর্ম। একজন আর একজনকে খুন করো, একজন আর একজনকে কুৎসা করো, একজন আর একজনের জাতিভেদ করো, দাঙ্গা লাগিয়ে দাও, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান। কোথাও বাঙালির সাথে রাজবংশী, কোথাও রাজবংশীর সাথে বাঙালি, কোথাও বাঙালির সাথে বড়ো, কোথাও বড়োর সাথে মুসলমান, কখনো মুসলমানের সাথে খ্রিস্টান, কখনো খ্রিস্টানের সাথে আদিবাসী। এই তো তোমাদের কাজ। তোমরা তো 6 বছর দিল্লিতে ক্ষমতায় আছো, দিল্লি। আমি আপনাদের যদি জিজ্ঞেস করি
আমি বলবার পরে করলে হবে না। আমি 2 বছর বাদে বলছি, 14 ইলেকশনে বলেছিল, 16 ইলেকশনে বলেছিল, 18 ইলেকশনে বলেছিল। কি বলেছিল? জিতলেই 7টা চা বাগান খুলে দেবে। কি জলপাইগুড়ি আলিপুরদুয়ারের মানুষ খুলেছে আজ পর্যন্ত? বলেছিল কি বলেনি? আমি যদি মিথ্যে কথা বলি আপনারা আমার বিরুদ্ধে যা ইচ্ছে করতে পারেন। বলেছিল কি বলেনি? কেন্দ্র অধিগ্রহণ করবে বলেছিল, বলেছিল কি বলেনি? এবং নোটিফিকেশন করে দিয়েছিল ভোট পাওয়ার জন্য। এখন যেমন ভাওতা দিচ্ছে না, জব চাকরির প্রতিশ্রুতি দিচ্ছি। প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি কথাটাই ভাওতা। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা। ইংরেজিতে বলে চিটিং বাজ, চিট 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 করা। আপনারা তো প্রতিশ্রুতি দিয়ে নোটিফিকেশন করেছিলেন, তারপরেও হল্লা বল, কিচ্ছু নেই। বার পোস্টে গোল লেগে গোলটা চলে গেল, কিচ্ছু নেই। 2014-তে কি বলেছিল? 19-এও বলেছে বছরে 2 কোটি ছেলে মেয়ের চাকরি দেবো। সেই 2 কোটি 2 লক্ষ দিয়েছেন? আপনি যে বাংলায় বলছেন ফর্ম ফিল আপ করো, কিসের ফর্ম? ইলেকশনের পরে হাওয়া? ওটা কি বাতাসে হাওয়া খাওয়ার জন্য? এর থেকে তো ভালো একটা করে পাখা দিয়ে দিন, হাত পাখা, গরম লাগলে পাখা করবে। কি বলেছিল মনে নেই? 14 ইলেকশনে জিতলে 15 লক্ষ টাকা করে সবার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবে। কজন পেয়েছেন হাত তুলে জানান? কজন পেয়েছেন হাত তুলে জানান? আর যদি কেউ না পান তাহলে হাত তুলে জোরে জোরে নাড়িয়ে বলুন পাই নাই। তাহলে বুঝতে পারছেন মিথ্যে কথা, কুকথা, অসত্য, অতথ্য আর উল্টো পাল্টা কথা বলার জন্য এরা আছে। বিমল গুরুংকে নিয়ে 6 বছর বললো গোর্খাল্যান্ড দিয়ে দেবো। যেই ইলেকশন আসে একটা করে গোর্খাল্যান্ড দেয়। কটা গোর্খাল্যান্ড হয়েছে? 14-এ বলেছে একটা জিতেছে, 18-এ বলেছে আর একটা জিতেছে। আমরা কিন্তু জিতি নাই, কারণ আমি বলি নাই, তাই আমি জিতি নাই। তাতে আমার কোনো জয় আসে না। বলেছিল কি বলেনি? আমি ওদের আজকে ধন্যবাদ জানাচ্ছি যে ওরা বুঝতে পেরেছে বিজেপির এই নাটকটা আর বিজেপির মিথ্যে কথা বলার কুৎসাটা। আই থ্যাংক অল মাই দার্জিলিং ব্রাদার্স এন্ড সিস্টার্স। আমার পাহাড়ি ভাই বোনেদের, দার্জিলিং এর পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন করলে আমরাই করব, ওরা করতে পারবে না, ওদের দ্বারা সম্ভব নয়। আর দার্জিলিং টরাই ডুয়ার্সের মধ্যে গুন্ডামি লাগানো, মারপিট লাগানো, এসব নয়। দার্জিলিং এর মতো ভালো থাকবে, তরাই ডুয়ার্সের মতো ভালো থাকবে। একদিকে পাহাড় আর একদিকে জঙ্গল, দুটোই আমার প্রকৃতির গর্ব, আমার গর্ব মা। আমরা আমাদের সরকার আসার পর আপনারা জানেন যে আমরা রাজবংশী পশ্চিমবাংলার যে তপশিলি সম্প্রদায় এই জেলায় অনেক আছে, এই জেলা পুরো উত্তরবঙ্গ জুড়ে আমরা রাজবংশীয় কামতাপুরী সরকারি ভাষার স্বীকৃতি দিয়েছি। দিয়েছি কি দিইনি? অতুল রায় এখানে আছে, কালকে বংশীবদনও থাকবে। দিয়েছি কি দিইনি? নিশ্চয়ই দিয়েছি। রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড তৈরি করা হয়েছে, হেডকোয়ার্টার কুচবিহার। কাজ শুরু করবার জন্য মোট 25 কোটি টাকা দেওয়া হয়েছে। রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড। রাজবংশী আবাস যোজনা 1100 বাড়ি তৈরি করেছে তারা রাজবংশী সম্প্রদায়ের মানুষের জন্য। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। 500 জন রাজবংশী
লোকশিল্পীদের সব নানান মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়েছে রাজবংশী লোকসঙ্গীতের সুমহান ঐতিহ্যকে এগিয়ে নেওয়ার জন্য। রাজবংশী ভাষা একাডেমি ভাষা ও সাহিত্য ও সংস্কৃতি উন্নয়নের জন্য 2012 সালে তৈরি হয়েছে হেডকোয়ার্টার কুচবিহার, 5 কোটি টাকা দেওয়া হয়েছে। কামতাপুরী ভাষা একাডেমি, কামতাপুরী ভাষা সাহিত্য একাডেমি, সংস্কৃতির একাডেমির জন্য 5 কোটি টাকা দেওয়া হয়েছে 2017 সালে, জলপাইগুড়ি তাদের হেডকোয়ার্টার। রাজবংশী কালচারাল একাডেমি, রাজবংশী সংস্কৃতি প্রসারের জন্য আলিপুরদুয়ারেও 70 লাখ টাকা দিয়ে রাজবংশী কালচারাল একাডেমি করা হয়েছে। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় প্রায় মনে রাখবেন 27 একর জমির ওপর আমরা তৈরি করে দিয়েছি পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। এবার আমরা আরেকটা কুচবিহারে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ক্যাম্পাস তৈরি করছি, সেটা হচ্ছে পঞ্চানন নগর, তার নাম দেওয়া হয়েছে। আর আপনারা জানেন যে আজকে ওখানকার এক রাজার জন্মদিন, 106তম জন্মদিন। আমরা আজকে ওখানে কুচবিহারের রাজার নামে কুচবিহারের মেডিকেল কলেজটা কমপ্লিট করেছি, ওটা আজকে আমি যাব, বিকেলে গিয়ে উদ্বোধন করে দেবো। এরপরে আপনাদের জলপাইগুড়ি হবে। ঠাকুর পঞ্চানন বর্মার এছাড়াও বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে কুচবিহার জেলার খালসেমারিতে, 17 একর জমি দেওয়া হয়েছে। ঠাকুর পঞ্চানন বর্মার পৈতৃক বাড়িটিকে সংস্কার করে সেখানে পঞ্চানন বর্মা কর্মশালা তৈরি করা হয়েছে, গবেষণা কেন্দ্র। উন্নয়নের জন্য 1 কোটি টাকারও বেশি অনুদান দেওয়া হয়েছে। প্রত্যেক বছর ঠাকুর বর্মার জন্মদিনে পালনের জন্য আমরা অর্থ সাহায্য করি। আর এবারের থেকে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন 13ই ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। আর আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মদিনকেও আমাদের রাজ্যে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং আমাদের মতুয়া ঠাকুর, শ্রী শ্রী গুরু ঠাকুর, প্রমোদ ঠাকুর আমাদের যিনি আছেন, সেখানেও যাতে তাদের তিথি অনুযায়ী 9 এপ্রিল ছুটির ঘোষণা করা হয়েছে। এছাড়াও দীর্ঘদিন মানুষের দাবি ছিল একটা গোর্খা ব্যাটালিয়ন করবার, আর একটা হচ্ছে নারায়ণী সেনা। আমরা কিন্তু কুচবিহারে হেডকোয়ার্টার করে নারায়ণী সেনা ব্যাটালিয়ন আমরা কিন্তু অলরেডি তৈরি করে দিচ্ছি এবং আমরা এর হেডকোয়ার্টার মেকলিগঞ্জে হবে। এছাড়াও 2টো ব্যাটালিয়ন, গোর্খা ব্যাটালিয়ন হেডকোয়ার্টার হবে নকশালবাড়ি, আর জঙ্গলমহল ব্যাটালিয়ন এর হেডকোয়ার্টার হবে ঝাড়গ্রাম। এর জন্য 3018টি পোস্টও স্যাংশন করা হয়েছে। চা বাগানে গৃহহীন শ্রমিক যাদের বাড়ি নেই, মলয় ঘটক আপনাদের অনেকটাই বলেছে, ও মাসে অন্তত 2 বার আসে এখানে। গৃহহীন শ্রমিকদের আবাসনের জন্য ভালো করে শুনে রাখুন, চা সুন্দরী প্রকল্প নেওয়া হয়েছে। উত্তরবঙ্গের মোট 370টি চা বাগানের চা শ্রমিক যাদের পাকা বাড়ি নেই এই প্রকল্পের আওতায় বাড়ি পাবেন। जो लोगों को पास चाय बागान में पाका बाड़ी नहीं है, 370 चाय बागान उत्तर बंगो में है, वो लोगों को लिए 3 साल का अंदर हम पूरा चाय बागान में चाय सुंदरी आपको पक्का घर बना देंगे जो चाय बागान का मजदूर है। फेस 1 में जलपाईगुड़ी और अलीपुरदुआर में जो 7 बंद कारखाना है, मुजनाई, डेकलापाड़ा, तोरसा, लंकापाड़ा, रेड बैंक, धरणीपुर और मानाबाड़ी, ये जगह पे 3694 लोग हैं, उसको घर देने के लिए काम शुरू हो गया है। और अलीपुरदुआर में 2641 घर है, उधर में भी 1053 बाड़ी का काम शुरू हो गया है। बाद बाकी फेज बाय फेज सब हो जाएगा। मजदूर के लिए
हम लोग तो चाहते हैं उसको मायना बढ़े, इसके लिए कमेटी भी बना दिया। मलय घटक का नेतृत्व में बात भी करते हैं। हम लोग जब पहले आए थे 8 साल पहले, उसका डेली के वेज कितना था? 780 रुपया। आज कितना हुआ? 176 रुपया हो गया। और भी हम बढ़ाने चाहते हैं। 100 करोड़ रुपया देके हम एक वेलफेयर फंड भी बनाया। আপনারা জানেন 4000 শ্রমিককে 1500 টাকা করে মাসে দিই আমরা, যাদের চা বাগান বন্ধ, বিনা পয়সায় রেশন পায়। এই যে বিজেপি বড় বড় কথা বলে, এদের জিজ্ঞেস করুন যে তোমার आसाम पासे, आसाम कितना दूर है? आपका बॉर्डर है। आसाम में चाय बागान में जो मजदूर का रेशन मिलता है उसको 20 केजी मिलता है और 11 रुपया करके देना पड़ता है। और हमारा चाय बागान में कितना मिलता है? बंगाल का 37 केजी मिलता है, उससे 17 केजी ज्यादा। और पैसा क्या देना पड़ता है? कुछ नहीं, बिना पैसा में कर दिया। বুঝেছেন কিছু? আসামের চা বাগানে 11 টাকা করে দিতে হয়, 20 কেজি পায় মাসে। আর আমাদের বাংলায় 37 কেজি পায় বিনা পয়সায়। তাহলে বুঝতে পারছেন बीजेपी राज्य और हमारे राज्य मध्य तफात की। चाय बागान में इलेक्ट्रिसिटी का पैसा भी हम नहीं लेते हैं। हम ही एक बोले जो माइग्रेंट वर्कर बाहर से आए हुए हैं, कल डीएम का साथ मेरे को बात हुआ है। मैंने कहा कि हर बूथ में, हमारा पार्टी का एक मीटिंग था, वो लोगों ने कल मेरे को रिक्वेस्ट किया कि हर बूथ में जो माइग्रेंट वर्कर है उसको भी 20-20 आदमी करके उसको दुआरे सरकार में आप नाम लिखाओ, 20-20 आदमी को जॉब कार्ड दे देंगे तो 100 दिन का काम भी आप कर सकोगे, आपको बाहर में जाने का जरूरत नहीं है। এটা আমরা বলে দিয়েছি। এছাড়াও মনে রাখবেন পিনে কা পানি, পানীয় জল, চিকিৎসা সবকিছু করে দেওয়া হয়। মালদা জেলা নতুন ডিভিশন তৈরি করা হয়েছে, তার মধ্যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এগুলো আছে। কে এলো যারা করতো আগে, মূল স্রোতে ফিরে এসছে কাজ করার জন্য, তাদের 400 জনকে হোমগার্ডের চাকরি করে দেওয়া হয়েছে। আরো 600 জনের চাকরি আরো কিছুদিনের মধ্যে হয়ে যাবে। অর্থাৎ আমরা কথা দিলে মানুষকে করি, যেমন আমি জঙ্গল মহলেও করেছি। তাই মনে রাখবেন মোটেল মাল নাগারে কাটা মডেল স্কুল করা হয়েছে, বানারহাট হিন্দি স্কুল করা হয়েছে, হিন্দি কলেজ হয়েছে, নকশালবাড়িতেও হয়েছে। অর্থাৎ তপশিলি ভাই বোনেরা জেনে রাখুন, 60 বছর যাদের বয়স আর কোনো পেনশন পান না, দুয়ারে সরকারে গিয়ে নাম লেখাবেন, 1000 টাকা করে মাসে পেনশন পাবেন, যার 60 বছর বয়স হয়ে গেছে। आदिवासी जो जय जौहर, हमारा ट्राइबल भाई बहन है, आदिवासी लोग है, जाके दुआरे सरकार में नाम लिखाओ। जिसको और कोई पेंशन नहीं है तो आप 1000 रुपया करके पेंशन पाएंगे, मिलेंगे आपको, आप उधर में लिखाओ। जिसका पास स्वास्थ्य साथी कार्ड नहीं है, आप जाओ, जाके दुआरे सरकार में नाम लिखाओ, हर आदमी को मिलेगा। मीन्स फॉर परिवार को एक आदमी को मिलेगा जो परिवार के लिए 5 लाख करके वो बाहर में हेल्थ के लिए खर्चा कर सकता है। বুঝেছেন ব্যাপারটা? স্বাস্থ্য সাথী কার্ড একটা পরিবারের যিনি মহিলা গার্জেন তার নামে কার্ডটা আসবে, স্মার্ট কার্ড, এবং সেই মহিলা গার্জেন ইচ্ছা করলে তার বাবা মার চিকিৎসাও করতে পারেন, তার পরিবারের সবার চিকিৎসা করতে পারেন। সরকারি হাসপাতালে আপনারা বিনা পয়সায় পান, তাছাড়াও প্রাইভেট হাসপাতালে, এমনকি অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটে, এমনকি চেন্নাই, এমনকি ভেলোরেও অ্যালাউ করা হয়েছে, এমনকি অনেক নার্সিংহোমে অ্যালাউ করা হয়েছে। 5 লক্ষ টাকা করে বছরে আমাদের সরকার, আপনাকে 1 পয়সা দিতে হবে না, স্বাস্থ্য সাথীর কার্ড আপনার প্রতি পরিবারকে দেবে। আপনারা দয়া করে গিয়ে স্বাস্থ্য সাথী কার্ডে নাম লেখান আর কার্ডটা নিয়ে যাবেন, চিকিৎসা করবেন। আর যদি কেউ না করে সঙ্গে সঙ্গে ডিএম কে কমপ্লেন করবেন, কমপ্লেন নাম্বারও লেখা আছে। কৃষক বন্ধু আপনারা নাম লেখান, যাদের কিষাণ ক্রেডিট কার্ড আছে, জমি মিউটেশন হয়ে গেছে তারা পাচ্ছেন। যার জমি মিউটেশন না হয়েছে এখনো পর্যন্ত, আস্তে আস্তে করুন, জমিতে খাজনা দিতে হয় না, কৃষকদের জমিতে আমরা বন্ধ করে দিয়েছি। লিখুন
একটা কাগজে আমরা সেলফ অ্যাটাস্টেশন অ্যালাউ করেছি। এখন আর কারো কাছে যেতে হয় না, নিজে করলেই হয়। লিখুন যে আমি অমুক, আমার নাম, আমার বাড়ি ওখানে, আমার এতটা জমি আছে, আমাকে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নিয়ে আসুক। 18 থেকে 60 বছরের মধ্যে কেউ মারা গেলে 2 লক্ষ টাকা আমাদের গভর্নমেন্ট দিচ্ছে, আর বছরে 5,000 টাকা করে আপনি যাতে কৃষি কার্য করতে পারেন গভর্নমেন্ট আপনাকে সাহায্য করছে। এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। শস্য বীমা 1 পয়সা কৃষকদের দিতে হয় না, আমরা বিনা পয়সায় করে দিই। তো কাজ বুঝতে পারছেন, কাজের তো কোনো সীমা পরিসীমা নেই, সব কাজ করে দেওয়া হয়েছে। কন্যাশ্রী থেকে শুরু করে মাইনরিটিসদের জন্য 2 কোটির ওপর সংখ্যালঘুরা আজকে স্কলারশিপ পেয়েছে। আজকে হজ টাওয়ার থেকে শুরু করে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব করে দেওয়া হয়েছে। বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে, যেমন হিন্দুদের শ্মশান ঘাট করা হচ্ছে, মুসলিমদের বেরিয়াল গ্রাউন্ড করা হচ্ছে, খ্রিস্টানরা বললে তাদেরও করা হচ্ছে, মাঝি থানও করা হচ্ছে, আমার মনসা দেবীর স্থান করা হচ্ছে, ওদিকে বনবিবির স্থান করা হচ্ছে, আর ওদিকে আমার জহর থান করা হচ্ছে, সমস্ত করা হচ্ছে, সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে। বলতে পারেন একটা লোক 8 বছরের কতটা করবে? 1 বছর তো প্যান্ডামিক চলছে, মহামারী, করোনা। করোনা মানে করোনার কাছে যেও না, এই তো 1 বছর ধরে চলছে, কোনো কাজকর্ম হয়নি, প্রায় সব কাজকর্ম প্রায় শিখিয়ে উঠতে চলেছে সারা বিশ্ব জুড়ে। তা সত্ত্বেও বলুন তো, আমাদের কাজ তো পিছিয়ে নেই বন্ধু, আমাদের কাজ তো এগিয়ে চলেছে। আমাদের যেটুকু কাজ পিছিয়ে ছিল, দুয়ারে সরকারের মধ্যে দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন, আমরা যেটা করা সম্ভব করে দেব, আর যেটা করা সম্ভব নয় রেখে দেবো, ফেস বাই ফেস করব। এটা নয় যে একদিনে সবটা হতে পারে, হয়তো কোনো একটা টেকনিক্যাল পয়েন্ট আছে, আমরা চেষ্টা করব করে দেওয়ার। স্বাস্থ্যসাথী সবাই পাক এটা আমরা চাই, কন্যাশ্রী সবাই পাক আমরা চাই, ঐক্যশ্রী সবাই পাক আমরা চাই, শিক্ষাশ্রী পাক আমরা চাই, সবুজশ্রী পাক আমরা চাই। 12 লক্ষ সাইকেল রেডি আছে, 2 মাসের মধ্যে পেয়ে যাবেন আমার ক্লাস 9-এর ছেলে মেয়েরা। আর 12 ক্লাসের ছেলে মেয়েদের জন্য 1.5 লক্ষ ট্যাব দেবো, অর্থাৎ যাদের ঘরে ট্যাব নেই, কম্পিউটার নেই, তারা পড়াশোনা করতে পারবে। এটা অর্ডার দেওয়া হয়েছে অলরেডি, এটা বিনা পয়সায় করে দেওয়া হবে। তো বাকিটা কি আছে বলুন? বাকি আমি আমার কর্মীদের এবার 2-1টা কথা বলবো। বাকিটা কিছু নেই, বাকি আছে আমাদের যেটা। শুনুন, যে ক্ষমতায় থাকে আর যে ক্ষমতায় থাকে না, দুটো পার্থক্য আছে। যে ক্ষমতায় থাকে সে চেষ্টা করে কাজ করবার, মিথ্যে কথা না বলবার। আর যে ক্ষমতায় থাকে না সে জানে আমার তো কোনো দায়বদ্ধতা নেই, আমি যা পারি মিথ্যে কথা বলে যাই, কুৎসা রটিয়ে যাই, বাইরের গুন্ডা এনে এলাকাকে দখল করে যায়, আর মিষ্টি মিষ্টি কথা বলে ভোটটা আদায় করে চলে যায়। তারপরে লবডঙ্কা, লঙ্কায় গিয়ে রাবণ হবে। আপনাদের এখান থেকে দেখুন, উত্তরবঙ্গে একটা সিটও তৃণমূল পায়নি পার্লামেন্টে, পেয়েছে একটাও? কি অপরাধ ছিল আমাদের, কি অন্যায় করেছিলাম আমরা? একটা সিটও আমরা পাইনি, সব বিজেপি নিয়ে চলে গেল। বাইরে থেকে কিছু RSS এর লোক এলো, এরা রামকৃষ্ণ মিশন নয়, এরা ভারত সেবাশ্রম নয়, এরা স্বামী বিবেকানন্দ নয়, এরা একটা ঘৃণ্য ধর্মের প্রচারক। বাড়ি বাড়ি গিয়ে বলছি ইলেকশনের আগে, তোমারা কে বই চাইয়ে? আর তোমার বইয়ের ভিক্ষে নেওয়ার দরকার নেই, বই চাইলে তো আপনি গভর্নমেন্টের থেকে পাবেন, টেস্ট পেপারও তো গভর্নমেন্ট দেয়, বাচ্চাদের জুতো, জামা কাপড় এবং বইপত্র সবই তো সরকার দেয়। গিয়ে বলছে তুমকা বেটি কা শাদি হয়, আচ্ছা আম দেখতা হয়, क्या দেখতা হয়? আমার রূপসী প্রকল্প আছে 25,000 টাকা, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, যান গিয়ে গভর্নমেন্টকে গিয়ে অ্যাপ্লাই করুন, বিডিওকে গিয়ে অ্যাপ্লাই করুন। পড়াশোনা করতে পারছেন না, যান কন্যাশ্রীতে গিয়ে অ্যাপ্লাই করুন। গভর্নমেন্টের যত স্কুল আছে সব মেয়েরা কন্যাশ্রী। আজকে স্কুল বলুন, কলেজ বলুন, বিশ্ববিদ্যালয় বলুন, কোনটা বাকি আছে? আর ছেলেরাও সবাই আজকে সাইকেল পায়, সবাই স্কলারশিপ পায়, এবং ছেলেদের জন্য স্বামী বিবেকানন্দ উচ্চ মেধাবৃত্তি স্কলারশিপ আছে। কে পায়নি, কোথায় পায়নি? আমরা যা করে গেলাম, আমরা যা করে যাচ্ছি, আর আমরা যা করব, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সারা পৃথিবীতে একটা জায়গা দেখাতে পারবে না বিনা পয়সায় সবাইকে রেশন, বিনা পয়সায় চিকিৎসা, প্রায় বিনা পয়সায় পড়াশোনা, প্রায় বিনা পয়সায়
কত সুযোগ, কত সুযোগ, এই সুযোগ কোথায় পাবে? আমরাও একদিন ছোট ছিলাম, বাবা মারা গেছে, কলেজে গেছি, পয়সা নেই, একটা বই কেনার পয়সা নেই, খাতায় লিখে কোনো রকম ভাবে পরীক্ষা দিয়েছি। কেউ কোনোদিন কোনো সাহায্য করেনি বা চাইও নি কারো কাছে, নিজেরা নিজে পায়ে দাঁড়িয়েছি। কিন্তু আজকে বলুন তো, আজকে বাংলায় মনে রাখবেন, ওদের চাকরি আমার দরকার নেই, ওরা মাইগ্রেন্ট শ্রমিকদের তাড়িয়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকার, দিল্লির সরকার 40 লক্ষ বেকারের সংখ্যা 40% বাড়িয়ে দিয়েছে। যে লোকটা করে খেতে আজ করে খেতে পারে না। মাইগ্রেন্টরা ভুলে গেছেন কমাস আগেকার ঘটনা। বম্বে থেকে পায়ে হেঁটে আসছে, দিল্লি থেকে পায়ে হেঁটে আসছে, 1 পয়সা ট্রেনের ভাড়া দেয়নি দিল্লি সরকার। আমরা তারপরে পশ্চিমবঙ্গ সরকার বাসে করে লোক নিয়ে এসেছি, রাজস্থান থেকে, চেন্নাই থেকে, ভারত ভেলোর থেকে, আর 300 ট্রেনের ভাড়া দিয়ে সমস্ত যাত্রীদের বিনা পয়সায় বাড়ি পৌঁছে দিয়েছি, খাবার দিয়েছি। প্রায় 30-20 লক্ষ লোককে আমরা কাজও দিয়েছি, কাজের মধ্যেও ঢুকিয়েছি। মনে রাখবেন, বাংলায় 40% দারিদ্রতা কমে গেছে। আজকে উন্নয়ন নিয়ে বলবার ওদের মুখ নেই, সিপিএম এর নেই, কংগ্রেসের নেই, বিজেপির নেই। 3টে দল, আগামী বলতাম জগাই মাদাই গদাই। এখন আমি একদিন রামকৃষ্ণ পড়ছিলাম, রামকৃষ্ণ কথামিতে একটা জায়গায় লেখা আছে অঙ্কা বঙ্কা, একটা স্টোরি বলতে গিয়ে, তা আমি বলি এদের নাম অঙ্কা বঙ্কা শঙ্কা। কাজ নেই, কর্ম নেই, সকাল থেকে ঘর করতল নিয়ে বেরিয়ে পড়ছে, আর বেরিয়ে পড়ে সারাক্ষণ আমায় গালাগালি দিচ্ছে, আমায় মারিয়ে চলে যাচ্ছে। জানে আমার শরীরটাতে কত চোট আছে, একবারও জানে পা থেকে মাথা পর্যন্ত মারতে 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 সিপিএম কতটা আমাদের মেরেছিল, কিভাবে আজকে এখনো দাঁড়িয়ে আছি, কিভাবে আজও লড়াই করছি, কিভাবে আজও সকাল থেকে রাত পর্যন্ত মানুষের কিছু ভালো হয়, মানুষের কিছু ভালো হয়, মানুষের কিছু ভালো হয়। একটা পয়সা দেয় না, টাকা দেয় না। ওদের টাকা কিসের টাকা? মাঝে মাঝে বলে কেন্দ্র কা টাকা, দিল্লি কা টাকা। দিল্লির টাকা কোথায় পায়? দিল্লির নিজস্ব কোনো টাকা নেই, মাথায় রাখবেন। রাজ্যগুলো থেকে ইনকাম ট্যাক্স নিয়ে যায়, সেল ট্যাক্স নিয়ে যায়, কাস্টমসের টাকা নিয়ে যায়, জিএসটির টাকা নিয়ে যায়। কনস্টিটিউশন অনুযায়ী সেই টাকার 40% রাজ্য পায়। সেই টাকাটার টাকা বুঝুন, মাছের তেলে মাছ ভাজছে, সেই টাকাটাও দেয় না। আর বড় বড় কথা ওদের ছাড়া যেন হয় না। টাকা দিচ্ছে, টাকা, টাকার প্যাকেট। ইলেকশন আসবে দেখবেন টাকার প্যাকেট আসবে, টাকার প্যাকেট আসলে ও টাকা আপনাদের এই টাকা নিয়ে নেবেন, একদম খেয়ে নেবেন ভালো করে, কিন্তু ভোটের বাক্সে উল্টো দেবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। আমি উত্তরবঙ্গে লোকসভায় একটা আসন পাইনি, কিন্তু বিধানসভায় আমি কিন্তু আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া, জয় জয় যাইবা বলুন, সবটাই চাই। নমস্তে বলুন, তপাই হারু বলুন, আমি সবটাই চাই। কেন চাই? তার কারণ ওদের উদ্দেশ্য বাংলাটাকে গুজরাট বানিয়ে দেওয়া। আমরা বাংলাকে গুজরাট বানাতে দেব না। ওদের উদ্দেশ্য বাংলার মেরুদণ্ড ভেঙে দেওয়া। আমরা বাংলার মেরুদণ্ড ভাঙতে দেব না। ওদের উদ্দেশ্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলতে শুরু করেছে, জনগণ মন অধিনায়কটাও পাল্টে দাও। আমরা বলি পাল্টে দিয়ে একবার দেখো না, একবার পাল্টে দিয়ে দেখো। ছেলেদের দরকার নেই, বাড়ির মা বোনেরা শাক আর ঘন্টা নিয়ে বেরোবে, তাতেই বুঝবে আওয়াজটা কত জোর। একবার পাল্টে দেখো। তারপরে উল্টোতে কি করে হয় আমরাও জানি। কাজেই বাংলায় বহিরাগত গুন্ডাদের ঢুকিয়েছে, মিথ্যে রটাবে, রাতের অন্ধকারে বাড়িতে ঢুকবে। আমার তৃণমূল কর্মী যারা আছেন, লড়াই আপনারা অনেক করেছেন, সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেননি, মার খাননি, রাত জেগে পাহারা দেননি। সেদিন যদি আপনার কোনো চিন্তা না হয়, আজকে কিসের চিন্তা? বলে বেড়াচ্ছে ডিসেম্বর থেকে মারবো, মেরে দেখুক না। এত বড় ক্ষমতা ওদের নেতাদের। কখনো বলছে মারবো, কখনো বলছে পুলিশকে তাড়াবো, কখনো বলছে জনগণ পেটাবো, কখনো বলছে তৃণমূল কংগ্রেসের অফিস জ্বালাবো, কখনো বলছে বন্দুকবাজি করব। আমি বলি শোনো, আমি ভালোই তো খুব ভালো, 100% শান্তির লোক, কিন্তু আমার গায়ে যদি আঘাত করো,
আমি যা প্রত্যাঘাত করব না, তোমার কোটি কোটি গুন্ডা এনেও সেই প্রত্যাঘাত তুমি রুখতে পারবে না। ভাবছে সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স এনে রাজ্য সরকারের পুলিশদের ট্রান্সফার করে দিয়ে ভয় দেখিয়ে, বুঝুন অবস্থা, রাজ্য সরকারের আন্ডারে রাজ্য পুলিশ ও মা ডেকে পাঠাচ্ছে। আরে কেউ আমরা মারতে চাইনি। শুনুন, একটা ভিআইপি যখন কনভয় যায় তার নিজস্ব একটা কনভয় থাকে, প্রোটোকল অনুযায়ী, সিস্টেম অনুযায়ী। ভিআইপি নেতার গাড়ির পেছনে 50টা গাড়ি যাবে কেন? আর 50টা গাড়ির পেছনে 50টা গুন্ডা যাবে কেন? এমনকি জেল ফেরত কনভিক্টেড আসামি যাবে কেন? জিজ্ঞেস করুন তো, উত্তর চান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যারা মূর্তি ভেঙেছিল তারা কেন থাকবে তাতে? এদের দেখলে মানুষ রেগে যায়। একবার বিশ্বা মুন্ডার নামে একটা অন্য লোকের মূর্তিতে মারা দিয়ে চলে এলো। যা ইচ্ছে তাই করছে, ইতিহাসকে বদলে দিচ্ছে, ইতিহাস বদলে দিচ্ছে। জলপাইগুড়ি আপনারা জেনে রাখুন, বর্ধিষ্ণু মানুষ আপনারা, আলিপুরদুয়ার, সারা উত্তরবঙ্গ, সংস্কৃতি সভ্যতায় আপনারা কিন্তু সবার আগে। মনে রাখবেন, ইতিহাস বদলে দেবে, ভূগোল বদলে দেবে। মাইনরিটিসদের ভোট ভাগ করবার জন্য আবার হায়দ্রাবাদের একটা পার্টিকে ধরে এনেছে। সেই পার্টিটা আবার এখানে কয়েক টাকা জোগাড় করে বিজেপি টাকা দেয়, আর বিজেপির টাকায় ওরা এটা করে যায়। দেখেছেন আপনারা, বিহারের ইলেকশনে প্রমাণিত হয়ে গেছে, অন্যান্য ইলেকশনে প্রমাণিত হয়েছে। হিন্দুদের কাছে গিয়ে বলবে ওদের খুব হিন্দু, মুসলিমদের বলবে ওই নেতাগুলোকে, সব মুসলিমরা নয়, ওই হায়দ্রাবাদের ওই নেতাদের, ওরা বিজেপির সমর্থক, গিয়ে বলবে হিন্দুদের এলাকায় খুব গালাগালি দাও হিন্দুদের। তাহলে কি হবে? হিন্দুরা রেগে যাবে, ভোটটা আমি পাবো। আর মুসলিম এলাকায় গিয়ে তুমি মুসলিমদের হয়ে এমন ভালো ভালো কথা বলো যাতে মুসলিমদের ভোটটাও আমি পাই। অর্থাৎ বিজেপি হিন্দুদের ভোটটা নেবে আর ও মুসলিমদের ভোটটা নেবে, আর আমি কি কাঁচা কলা খাবো? এটা একটা রাজনীতি। এই রাজনীতির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। হ্যাঁ, যদি বলেন আমি এটা পাচ্ছি না দিদি, আমরা অনেকদিন ধরে কষ্টে আছি, আরে আমি কি করব? কেন্দ্রীয় সরকার 50 রকম চাকরি দিয়ে রেখেছে, কারো 4 মাস, কারো 5 মাস, কারো 6 মাস। কেউ 400 টাকা পায়, কেউ 500 টাকা পায়, কেউ 300 টাকা পায়। এটা আমরা করি না। আমি সেজন্য বলেছি এখন আর ওসব দেবেই না, ওরা বললেও আমরা দেবো না। এই করতে করতে আমি কন্ট্রাকচুয়ালদের পর্যন্ত যারা গভর্নমেন্টে ঢুকেছে তাদের আমি 60 বছর করে দিয়েছি, এবং রিটায়ারমেন্টের পরে 3 লাখ টাকা পাবে, এটা আমি করে দিয়েছি। আমার পক্ষে যতটা সম্ভব টাকা নেই, পয়সা নেই, 85,000 কোটি টাকা পাই দিল্লি থেকে, 1 পয়সা দেয় না। এই অবস্থায় আপনারা মানুষকে বোঝান যে আমরা কি করে কাজ করছি। কোনো মানুষ না খেয়ে থাকুক আমরা চাই না, কোনো মানুষের পরিবারে কেউ রোগে ভুগুক আমরা চাই না। এই সাহায্যগুলো আমরা করে দেব, মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করব। তৃণমূল কংগ্রেসের এটাই শপথ থাকবে। আমি বড় বা ও বড় কোনো প্রয়োজন নেই। 10 বছর পার্টির হয়ে খেয়ে, 10 বছর গভর্নমেন্টে থেকে গভর্নমেন্টের সবটা খেয়ে ইলেকশনের সময় এর সাথে ওর সাথে বোঝা বদলে আমি কিন্তু তাদের টলারেট করি না, এটা মাথায় রাখবেন। 365 দিন যারা মানুষের সাথে ছিলেন এই 10 বছর, তাদেরই পরীক্ষা দিতে হবে। আর এই পরীক্ষা 21-এ এমন পরীক্ষা দেবেন যাতে বিজেপি আর কোনোদিন পরীক্ষা দিতে বসতে না পারে, আর সিপিএম বিজেপির হয়ে দালালি করতে না পারে, আর কংগ্রেস বিজেপির হয়ে দালালি করতে না পারে। আমার তৃণমূল কংগ্রেস কর্মীরা আমার দলের সম্পদ, জনগণই আপনাদের মাথায় তুলে রাখবে যদি আপনারা ভালো কাজ করেন। কারো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজেদের সংশোধন করে নেবেন। মানুষের কাছে ক্ষমা চাইলে কোনো অপরাধ হয় না। মানুষই আমাদের সবচেয়ে বড় গার্জিয়ান, সবচেয়ে বড় অভিভাবক। পুরনো নতুন মিলে কাজ করুন। এ বড় কি বি বড় দেখার দরকার নেই, বি বড় কি সি বড় দেখার দরকার নেই। লড়াই যখন আসে, যুদ্ধ যখন আসে, যুদ্ধ জয় করাটাই একমাত্র স্বপ্ন। অর্জুন যখন লক্ষ্যভেদ করেছিলেন, মাছের চোখটা লক্ষ্যভেদ করা ছিল তার লক্ষ্য। আজকে আপনাদের লক্ষ্য বিজেপি নামক পার্টিটাকে বাংলা থেকে দূর করে দেওয়া, এবং সারা ভারতবর্ষের বুকে বাংলা পথ দেখাবে, বাংলাই পথ দেখাবে। আজকে ভয়ে ইউপি কথা বলতে পারে না, রাজস্থান কথা বলতে পারে না, দিল্লি কথা বলতে পারে না, সারা ভারতবর্ষ কথা বলতে পারে না। আমরা ভয় আমাদের দেখালো। আমি বলি কি আর করবে, রাষ্ট্রপতি শাসন করে দাও না, এটা করে দেখো না, দারুণ হবে, করে দেখো।
তাহলে আমার অনেক কাজ কমে যাবে। আমি অন্তত সারা জায়গায় মিছিল মিটিং করে ঘুরে বেড়াবো আর তোমাদের ভোটটাকেও সব নিয়ে নেবো। এটা করে দেখো। সারাক্ষণ চমকানি ধমকানি দিয়ে আমরা আন্দোলন থেকে উঠে আসা লোক, মার খেতে খেতে উঠে আসা লোক। আমার মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে পেটাইনি। কাজেই রক্তাক্ত অবস্থায় দিনের পর দিন লড়াই করে 26 দিন অনশন করে কৃষকদের জন্য জেনে রাখবেন, আমি মানুষের জন্য লড়াই করতে আমি পেছপা হই না। তাই আমার তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো, পারবেন এই লড়াইটা করতে মা বোনেরা আমার? বরং সামনে আমার মা বোনেরা যারা বসে আছেন, না জাগিলে ভারত লড়ো না, এ ভারত জাগে না জাগে না। আমি তখনই মনে করি আমরা জয়ী হব যখন আমি দেখি আমার চোখের সামনে আলো করে বসে আছে আমার ঘরের মা, আমার ঘরের বোন, আমার ঘরের বৌমারা, আমার ঘরের মেয়েরা। মা বোনেরাই হচ্ছে আসল সম্পদ। বলুন মা বোনেরা, পারবেন এই লড়াইটা লড়তে? দরকার হলে রান্না কম করবেন, দুপদ কম খাবেন, কিন্তু বিজেপিকে হাঁটাবার জন্য যা যা করার করবেন। একটু জোরে বলুন, মায়েদের তো গলা জোরে হয়। পারবেন মা বোনেরা আমার? আমার সাথে থাকবেন বঙ্গ জননীরা, থাকবেন মা বোনেরা আমার? আর আমার ছাত্র যৌবন কোথায়? ছাত্র যৌবন কি গুটিয়ে যাচ্ছে না ভয় পেয়ে যাচ্ছে? তোমরা কি বিজেপিকে ভয় পাও, না কংগ্রেসকে ভয় পাও, না টাকাকে ভয় পাও, না এজেন্সিকে চমকাও? শোনো, কারা ভয় দেখায় জানো? ভয় না পেলে ভয় দেখাবে কাকে? গান্ধীজির উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিলেন, তার লাস্ট লাইনটা ছিল ভয় না পেলে ভয় দেখাবে কাকে। আজকে ভয় পেয়েছে তাই মিথ্যে কথা বলছে, আজকে ভয় পেয়েছে তাই কান্নাকাটি করছে, আজকে ভয় পেয়েছে তাই বোম নিয়ে মিছিল মিটিং করছে, আজকে ভয় পেয়েছে তাই বন্দুক নিয়ে মিছিল করছে, আজকে ভয় পেয়েছে তাই উল্টো পাল্টা গালি দিচ্ছে, আজকে ভয় পেয়েছে তাই বাংলার বদনাম করছে। আর আমরা আগামী দিন দেখিয়ে দেবো ধমকে চমকে কাজ হবে না। বাংলা তৃণমূল কংগ্রেস জিতছে, জিতছে, জিতবে এবং তৃণমূল কংগ্রেসই সারা ভারতবর্ষকে পথ দেখাবে। আমি এটুকু বলে আমার সকল সহকর্মী ভাই বোনেরা যারা আমার সম্পদ, আমি মনে করি তৃণমূল কংগ্রেসের সম্পদ তৃণমূল কংগ্রেসের বুথ ওয়ার্কার, ব্লক প্রেসিডেন্ট, টাউন প্রেসিডেন্ট, আমার নিচু তলায় যারা কাজ করেন আর সাধারণ মানুষ, তাদের কাছে আমার অনুরোধ থাকবে একটু বেশি করে সময় দিন, একটু বেশি করে রাস্তায় রাস্তায় ঘুরুন, একটু বেশি করে মোবাইল হন, একটু বেশি করে মোবিলিটি বাড়ান, একটু বেশি করে মানুষের সাথে যোগাযোগ করুন। জয় আপনাদের হবে। এটা দিদির জয় নয়, এটা মনে রাখবেন বাংলা মাকে জয়টা আমরা সমর্পণ করব। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। মা মাটি মানুষ, সোমনাথ বলছিল মাটি আমার মনের ফসল, মাটি আমার ভোর, মাটি আমার সকাল স্বপ্ন, মাটি আমার ঘোর। এ মাটি আমার গঙ্গা যমুনা, এ মাটি আমার তিস্তা, এ মাটি আমাদের ভালোবাসা, আমাদের অধিকার, আস্থা। এই মাটিতেই তো আমরা স্বপ্ন দেখি, এ মাটিতেই স্বপ্নের জাল বুনি, এ মাটি আমাদের ভোর। এই মাটিতেই আপনাদের সবার জয় হোক। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা। আমরা কারা, লড়ছে কারা? মা বোনেরা জোরে 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 জোরে, আমরা কারা, লড়ছে কারা, লড়বে কারা? সারা বাংলায়, এই ফালাকাটাতে, এই ধূপগুড়িতে, এই নাগড়াকাটায়, এই জয়গাঁওতে, এই কালচিনিতে, এই বারাবণীতে, এই জলপাইগুড়ি, এই ধূপগুড়িতে, এই আলিপুরদুয়ার, এই জলপাইগুড়ি, এই ফালাকাটাতে, এই ময়নাগুড়ি। আচ্ছা, আমাকে একটা দাবি করেছিল মিতালি, সেটা হচ্ছে বানারহাট ব্লক করার জন্য, ওটা প্রসেস চলছে, আমি করে দেবো। আর একটা আমার কাছে দাবি করেছিল ক্রান্তি ব্লক নিয়ে, কালকে ক্রান্তি ব্লকও আমি করে দেবো। আর দুটো মিউনিসিপ্যালিটি আমার কাছে দাবি এসেছিল, একটা ময়নাগুড়ি আর একটা ময়নাগুড়ি আর একটা হচ্ছে ফালাকাটা, এই দুটো মিউনিসিপ্যালিটি হবে। ঠিক আছে, ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমাকে আবার কুচবিহার